দার্জিলিং ডে 2 আমরা এখন জুতে যাচ্ছি। বাবা তাকাও, হাতে দাঁড়াতে হবে না। দার্জিলিং ডে 2 আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো প্রথমে সকাল সকাল বেরিয়ে পড়েই আমরা চলে এসেছি কোথাও একটা ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট মানেই ম্যাগি না হলে মোমো, এই সমস্ত কিছুই আমরা খেয়েছিলাম প্রত্যেক দিন ব্রেকফাস্টে। তো বেরিয়েই প্রথমে আমরা তাই ব্রেকফাস্টটা করে নিলাম, বাচ্চাদেরকে গরম গরম ম্যাগি খাইয়ে দিলাম আর আমরা মোমো খেয়েছিলাম। আর তোমার খাওয়ার পরে যেখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, সেই ভিউটা আমরা দেখছিলাম। আর অদ্রিত আমার সাথে কথা বলছে, ওদের তো দুষ্টুমির শেষ নেই, এটা ওটা সেটা ওরা দেখছে আর বায়না করছে, এইসব করছে। তো ওর সাথে আমি একটু কথা বলছি আর ও আমাকে বলছে আমি ভিডিও করব, তুমি আমাকে দাও। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা যাব জুতে। তো এই দেখো আমরা চলে এসেছি জুতে। তো দার্জিলিং যে জুটা তোমরা তো অনেকেই দেখেছো, আমার যেহেতু দেখা হয়নি, আমি প্রথম গেছি, তো আমার কাছে সব কিছু একটু অন্যরকম লাগছে। আমি আলিপুর জুতে গেছি, কিন্তু নন্দনকাননেও গেছি, তবে এই জুটা দুটোর থেকে সম্পূর্ণ আলাদা, একটু অন্যরকম। আর এতটা এরিয়া নিয়ে এটা মানে ছিল যে ভীষণ ভালো লাগছিল, এবং আমরা পুরো জায়গাটা কভার করতে পারিনি, মানে এতটাই বিশাল এলাকা। তো সেরকম মানে পশু বলতে সেরকম কিছু খুব যে রয়েছে সেরকম না, কিন্তু জায়গাটা এত সুন্দর যে এসে চারিদিক দেখতে দেখতে ভীষণ ভালো লাগবে। আর তবে কি কষ্ট একটাই হচ্ছে কি ওঠাটা, এই যে ওপর দিকে আমরা উঠছি এটাতে প্রচণ্ড কষ্ট হয় আর কি, কিন্তু তবে আমাদের অতটা প্রবলেম হয়নি। আর সবথেকে বড় কথা, আমরা পুরো জুটা আমরা কভার করিনি, কিছুটা ঘুরে আমরা চলে এসেছি, কারণ ওদের সঙ্গে ছিল বাচ্চা, ওরা অত হাঁটতে পারবে না। আমাদের অসুবিধা না হলেও ওদের অবশ্যই অসুবিধা হবে। আর দেখো কি সুন্দর, এত ভালো লাগছে না, চারিদিক শুধু দেখতেই থাকছি, মানে এরকম মনে হচ্ছে। অদ্রিত যাচ্ছে, ও তো খুব পছন্দ করে অ্যানিমালস, তো অদ্রিত কেন, ডুগুও ভীষণ পছন্দ করে, মিঠিও পছন্দ করে, তাই ওরা এই সমস্ত দেখছে, এটা কি ওটা কি নানা রকমের চলছে। আর তারপরে ওদের পছন্দের লিওপার্ড চলে এসছে, এটা খুব ভালো ছিল, মানে একদম ওদের সামনেই, মানে সামনের কাছাকাছি এরকমভাবে ঘুরছিল। ওদের মানে অদ্রিতের দেখতে ভীষণ ভালো লাগছিল, আর অদ্রিত ডাকছিল এদিকে আয়, লিওপার্ড লিওপার্ড করে ডাকছে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা দার্জিলিংয়ে এসছো তারা তো নিশ্চয়ই দেখেছো, জুতে এসেছো, আর যারা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই জুটা ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। আর তারপরে আমরা চলে এসেছি এখানে টাইগার দেখতে। আর টাইগারটা তো যেন মনে হচ্ছে এক্ষুনি ওটা খাঁচাটা ভেঙে বেরিয়ে আসতে পারলে বাঁচে, বারবার যাচ্ছে আসছে, মাঝের মধ্যে রেগে গিয়ে টয়লেট পর্যন্ত করে দিয়েছে, এত ওর রাগ। তো সবাই ভিডিও করছে ওকে দেখে, আর ও খালি এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, আর চেহারাও বেশ ভালো, খুব একটা না। তো আর অদ্রিতটা দেখে, মিঠি দেখে বরং ভয় পেয়েছে, অদ্রিত ডুগু অতটা ভয় পায়নি। মিঠি যেহেতু খুব ছোটো, ভয় পেয়েছে। তারপরে অনেক কিছু দেখা হয়ে যাবার পর ওরা আর পারছে না, কিন্তু নামবার সময় অতটা প্রবলেম হয়নি, কিন্তু উঠতে প্রবলেম হয়েছে। আর ওপাশে আরও অনেক কিছু ছিল দেখার, যেগুলো আমরা সেরকমভাবে যেতে পারিনি, বাচ্চাগুলো ছিল বলে। আর এই দেখো অনেক মাংকির দল, আর ওরা দেখছিল আর খুব খুশি হচ্ছিলো। আবার মিঠি আবার বলছে মঙ্কিকে মারবো। তো যাই হোক, তারপর ওদেরকে নিয়ে একটা চেয়ারের মধ্যে আমরা বসলাম, চেয়ার মানে ওই বেঞ্চ টাইপের, সেখানে আমরা বসেছিলাম। বসে আমরা ওখানে একটু ফটো তুললাম। তারপরে আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গিয়েছিল অনেকটাই দুপুর, তো খিদেও পেয়ে গেছে, সেই আমরা কখন সকালে ব্রেকফাস্টটা করেছি। তো বাচ্চাদেরকেও খাওয়াতে হবে, কারণ ওরাও সেই সকালে খেয়েছে, আর ওরা তো অনেক তাড়াতাড়ি খেয়ে নেয়, ওদের লাঞ্চের টাইমটা আমাদের লাঞ্চের টাইমের থেকে অনেকটাই আগে, তো ওদেরকে খাওয়াতে হবে। কিন্তু তার আগে আমরা আরেকটা জায়গা ঘুরে নিচ্ছিলাম, সেই জায়গাটাও ভীষণ সুন্দর, যেটা হলো টি গার্ডেন। তো এখানে এসেছি, দেখো এই ভিউটা, মানে যখন আমি এখন ভয়েস দিচ্ছি তখন আমার মনে হচ্ছে না আমি ওখানে চলে যাই, গিয়ে আবার ভিউটা নিয়ে আসি, মানে এতটাই সুন্দর লাগছিল। আর মানে কি বলবো, মনে হচ্ছে না এই জায়গাটাতেই থেকে যাই, এত ভালো লাগছিল, এত সুন্দর পরিবেশ, মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে এসে আমাদের মানে সার্থক হয়েছে এই জায়গাটা, এতটাই সুন্দর। আর এই ওপরের দিকে ছোটো ছোটো গুমটি করে করে মানে ছোটো ছোটো মানে ওই গুমটির মতো দোকান করে সমস্ত চা পাতা বিক্রি করছে, চা বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে, যে এই চা পাতাটা নিয়ে যাও, ওই চা পাতাটা নিয়ে যাও।
তো যাই হোক, আমরা তো ওপর থেকে প্রথমে দেখছিলাম, তারপর নিচে নামলাম, নিচে নেমে চারিদিকটা দেখলাম, ওখানে কিছু ফটো তুললাম। তারপর শরণ্যা ছিল, ভাই, ওরা একটু রিলস বানাচ্ছিল ওখানে বসে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে। তাই নিয়ে অনেক কিছু মজা হলো। আমি একটু ফটো তুললাম ওখানে, তারপরে আমরা চলে এলাম ওপরে। বলেছিলাম যে এখানে গুমটি করে এখানে চা বানিয়ে দিচ্ছিলো, আর চা এত টেস্টি, এত টেস্টি চা। যদিও আমরা যে চা পাতা কিনে এনেছিলাম সেটা এতটা টেস্টি, কিন্তু মানে টেস্ট এখানে আমরা পাইনি যে টেস্ট আমরা ওখানে পেয়েছিলাম। তারপরে আমরা বললাম যে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর দুপুরও হয়ে গেছিলো, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মেঘটা এত ভালো লাগছে, কাছাকাছি দেখে মনে হচ্ছে খুব ভালো লাগছে, তাই একটু ভিডিও করছিলাম। আর তারপরে আমরা চলে এসেছি আমাদের বাতাসিয়া লুপ দেখতে। এটাই আমাদের লাস্ট ছিল, মানে সেদিনের মতন আমরা এখানে এসেছিলাম। আর দেখো এই জায়গাটাও এতটাই সুন্দর। তারপরে হয়ে গেছিলো একটু বিকেল, মানে সন্ধে নামার আগে, তো ওই জন্য এনভায়রনমেন্টটা আরও সুন্দর লাগছিল। আর পড়ছিল আস্তে আস্তে, ঠান্ডাটা একটু বেশি পড়ছিল, ভীষণ ভালো লাগছিল আমাদের তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর একটু নিরিবিলিও ছিল, মানে খুব যে বেশি জমজমাট খুব লোকজন সেরকমও ছিল না। আমরা যে কটা জায়গায় গেছিলাম, যে খুব বেশি ভিড় বা কিছু ওরকম কিছুই ছিল না। আমাদের খুবই ভালো লেগেছে 3টে জায়গায়। আর আজকের দিনটা, মানে সেই দিনটা আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল ছিল। এত সুন্দরভাবে ঘুরেছি, এত মজা করেছি, এত আনন্দ করেছি, খুব মজা লেগেছে। অনেক ফটো তুলেছি আমরা, মানে ফটো তুলে শেষ করতে পারিনি, মানে চোখ দিয়ে শুধু দেখে এটা কমপ্লিট হচ্ছে না, মনে যেন একটু ফোনে নিয়ে যাই, পরে দেখতে পাবো। মাঝে মাঝে আমরা এগুলোও দেখি, ভালোই লাগে, এই যে যেমন এখন দেখছি ভালো লাগছে। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। টাটা।